আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের জন্য হাজির হয়েছি আমাদের এইচএসসিতে এ প্লাস পাওয়ার যে মিশন, সেই মিশনের একবারে প্রথম ক্লাসে। তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে একটু জানিয়ে দিবে তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। আমরা রীতিমতো আমাদের ক্লাসগুলো নেওয়া শুরু করছি আজকে থেকে এবং সেগুলো ধারাবাহিকভাবে চলবে। তোমাদের অনেকের চাহিদা যে টেস্ট পেপার সলভ এবং সাজেশন ক্লাস নিলে ভালো হয়, তারই আয়োজন হিসেবে আজকে আমরা হাজির হয়েছি। সো তোমরা যারা অলরেডি জয়েন করেছো আমাকে একটু বলো যে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা, এবং এই লাইভ ক্লাস তোমাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করবে আমরা কত কত ক্লাস নিচ্ছি। তোমরা যারা এইচএসসি 24 রয়েছো, 25 রয়েছো, যেই ব্যাচের স্টুডেন্ট হও না কেন, 24-এর স্পেশালি সময় নেই, টেস্ট পেপার সলভ অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে একটু মেনশন করে দাও। দেখি আজকে কে সর্বোচ্চ মেনশন করতে পারে। দেখি আজকে মেনশন যারা করবা তাদের জন্য গিফট আছে। ওকে, আজকে গিফট হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি ঘোষণা দিয়ে দিচ্ছি। আজকের ক্লাসে যারা সর্বোচ্চ মেনশন করবে, মানে হচ্ছে 20 জনকে মেনশন করবে এবং টাইমলাইনে শেয়ার করবে, তাদের জন্য বিকাশে ভালোবাসা যাবে। বিকাশে 3 জনকে বিকাশে ভালোবাসা দিব। কয়জনকে? 3 জনকে। হ্যাঁ, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি চাই আমার শিক্ষার্থীরা অনেকেই আছে যারা কিনা এমবি বা নেটের কারণে বা নেট সংকটে থাকে, মাঝে মধ্যে ওইটা তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে? সো তোমরা প্রত্যেকে যে কাজটা করবা সেটা হচ্ছে সবাই 20 জনকে মেনশন দাও এবং টাইমলাইনে দেখি কার কার টাইমলাইনে শেয়ার হয়েছে, টাইমলাইনে শেয়ার করে দাও। তোমরা চেয়েছো সাজেশন ক্লাস এবং হচ্ছে টেস্ট পেপার সলভ ক্লাস, তাই তো? তোমরা এই জায়গাটায় অনেকেই ভালোভাবে চেয়েছো। আশা করি তোমরা প্রত্যেকের জায়গা থেকে, হ্যাঁ তোমরা প্রত্যেকের জায়গা থেকে একটু শেয়ার এবং মেনশন করে দিয়েছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে ক্লাস শুরু করব। আচ্ছা দেখো, আজকের ক্লাসে যে টপিকটা সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের। আমরা ক্লাসটা নিব রাইট ফর্ম অফ ভার্বের। রাইট ফর্ম অফ ভার্বের মার্ক হচ্ছে 7 নম্বর। তোমরা সবাই জানো এইখানে এই 7 নম্বরের মধ্যে 7 পাওয়া সম্ভব। তোমরা যদি টার্গেট এ প্লাস চিন্তা করো, ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের টার্গেট নিতে হবে 85 প্লাস মার্ক। তার মধ্যে যে কয়েকটা টপিক আছে যেগুলোতে ফুল মার্কস পাওয়া সম্ভব, সেখানে রয়েছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। সো আমি বিশ্বাস করি তোমরা যারা আজকে ক্লাসে করে জয়েন করেছো, ইনশাল্লাহ আমাদের এই টেস্ট পেপার সলভ ক্লাস এবং সাজেশন ক্লাসটা করলে রেগুলার যদি করো, ইংরেজিতে প্র্যাকটিস বলতে যে বিষয়টা তোমরা ভয়ের মধ্যে রাখো, সেই ভয় আর থাকবে না, সকল ভয় ভীতির অবসান হবে। আমরা সেই জার্নিটা শুরু করছি। আমি দেখতে পাচ্ছি অনেকেই মেনশন করে জানিয়েছো বন্ধুদেরকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কারা পাবে গিফট? হ্যাঁ, কারা পাবে আজকে বিজয়ী 3 জন। কে দেখি কয়জন হচ্ছে আজকে 20 জনকে মেনশন করেছো। অলরেডি আমাদের যারা টিমে আছে, কাস্টমার সাপোর্টে বা স্টুডেন্ট সাপোর্টে যারা রয়েছে, তারা হচ্ছে এই লিস্টটা দিয়ে দিবে। আমার বিশ্বাস এইখানে তোমরা যারা রেগুলার ক্লাস করবে তোমরা অনেক বেশি উপকৃত হবে। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। দেখো, এই রাইট ফর্ম অফ ভার্বে 7 পেতে হলে তোমার কি করণীয়? প্রথম কথা হচ্ছে কাদের টার্গেট 7-7 বলো। রাইট ফর্ম অফ ভার্বে 7-7 টার্গেট নিচ্ছ কারা কারা 7-7 টার্গেট নিচ্ছ? একবার আমার সাথে ডিটারমাইন্ড থাকতে হবে যে ভাইয়া আমি টার্গেট নিচ্ছি, আমি আপনার সাথে আমার জার্নিটা শেষ করতে চাই, অবশ্যই আমার সাথ দরকার। ওকে, দেখি কারা 7-7 টার্গেট করছো, কারা 7-7 টার্গেট করছো একটু দেখতে চাই। আগে হচ্ছে টার্গেট নিতে হবে, গোল সেট করতে হবে। তুমি যত বেশি গোল সেট করবা তত বেশি তোমার মধ্যে মোটিভেশন কাজ করবে। একজন বলেছে এই ক্লাসগুলোতে শুধু কি প্র্যাকটিস করাবেন? এই ক্লাসগুলোতে প্র্যাকটিস করাবো না, এটা একটা কম্বো প্যাক। এটাতে প্র্যাকটিস থাকবে, রুল থাকবে। তবে তোমরা যেভাবে গতানুগতিক রুল পড়েছো সেভাবে আমি পড়াবো না, আমি প্র্যাকটিসের মাধ্যমে রুল পড়াবো। আমি প্র্যাকটিসের মাধ্যমে কি পড়াবো? রুল পড়াবো ইনশাআল্লাহ। সো আসো আমি আলোচনা আর না করি, কথাবার্তা না বলি। তোমরা মাত্র এই যে আমাদের যে শামীম রেজা বলেছে ভাইয়া ক্লাসগুলো কি শুধু প্র্যাকটিস হবে? না, ক্লাসগুলো হবে একেবারে টোটাল একটা প্যাকেজ, যেখানে প্র্যাকটিস থাকবে, রুল থাকবে। তবে এই যে রুলগুলো আমি জানি না তোমরা এইভাবে পড়ছো কিনা। দেখো, রাইট ফর্ম অফ ভার্ব মানে কি? রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। দেখো, ভার্বের চেহারা কি? ভার্বের বেস ফর্ম হতে পারে। আমি কিন্তু চলে গেছি, পড়াশোনায় চলে গেছি। সবাই মেনশন দেওয়া ডান। প্র্যাকটিসে হবে একবার A to Z, মানে বেসিক থেকে
বেসিক থেকে একেবারে শেষ প্র্যাকটিস পর্যন্ত যা যা লাগে সবই পাবা। আজকের ক্লাসটা একটু কষ্ট করে করো ভাই, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো একবার চোখ বন্ধ করে, দম বন্ধ করে একটু পড়াশোনা করতে গেলে তো অনেক অনেক দুষ্টমি শয়তানি আসে, সব বাদ দিয়ে একটু খালি পড়ার মধ্যে থাকো। ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা দিলাম অনেক অনেক বেশি অনেক অনেক বেশি ভালো করবা। জাস্ট একটু খেয়াল করো ভাইয়া, সাথে সাথ পাওয়া ব্যাপারই না। এবং তোমাদেরকে আমি হচ্ছে কোনো বিগত বোর্ডের প্রশ্নকে প্রায়োরিটি দিচ্ছি না, আমি জানি তোমরা অনেকেই বিগত বোর্ডে প্র্যাকটিস করছো, আমি তোমাদেরকে টেস্ট পেপার থেকে টেস্ট পেপার সলভ দিচ্ছি। সো ইনশাল্লাহ অনেক অনেক বেশি তোমরা তোমাদের উপকার আসবে ইনশাআল্লাহ। সো মেনশন ডান, যারা যারা মেনশন ডান করছো থ্যাংক ইউ সো মাচ। যারা মেনশন ডান করেছো 20 জনকে মেনশন করে প্লাস শেয়ার করে আমাদের ক্লাস শেষে তোমরা অবশ্যই পাঠাবে, ইনশাআল্লাহ আমরা সেখানে তোমাদেরকে পুরস্কৃত করব। আসো দেখো পড়ায় ঢুকে গেছি, আর কোনো কথা নাই। আল্লাহ হাফেজ। আপাতত আল্লাহ হাফেজ বলতে ক্লাসে শুরু, ঠিক আছে, অন্য কথা আল্লাহ হাফেজ। দেখো ভার্বের যে সঠিক ব্যবহার আছে, ভার্বের বেস ফর্ম, ভার্বের এস বাই এস ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে বি3 ফর্ম, কখন তুমি হ্যাভ হ্যাজ এরপরে বি3 বসাবা, তারপর হচ্ছে কখন টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবা মানে ইনফিনিটিভ বসাবা, কখন ভার্ব প্লাস আইএনজি বসাবা, কখন বিভাগ কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার, এই বিভাগগুলো কখন বসাবা, আবার এই বিভার্বের পরে কখন ভার্ব প্লাস আইএনজি বসাবা। আসো ভাই আপুরা সবাই একটু মনোযোগ দাও। ইনশাআল্লাহ আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে, প্রথমত দেখো আমি তোমাদেরকে জাস্ট দেখালাম যে ভার্বের প্রকারভেদ কোনগুলো। ভার্বের প্রকারভেদগুলো হচ্ছে এই কয়েকটা জিনিস, আমরা এই নিয়মগুলো রুল পড়ব পরে, আগে হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করাবো, প্র্যাকটিসের মাধ্যমে রুল পড়াবো, ঠিক আছে। দেখো কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা টেস্ট এক্সামিনেশন 2023 একটা প্রশ্ন আমি নিয়েছি। তোমরা জানো তোমাদের টোটাল 14টা শূন্যস্থান থাকে। কয়টা শূন্যস্থান থাকে? 14টা শূন্যস্থান থাকে। এবং আমি হলপ করে বলতে চাই, আমি নিশ্চয়তা দিয়ে বলতে চাই তোমাদেরকে ইনশাআল্লাহ সাথে সাত পাওয়া সম্ভব। দেখো এখানে যে শূন্যস্থানগুলো আছে, বি ভার্ব আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, লিড ভার্বের বেস ফর্ম আছে, মানে এগুলো ভুল আছে অথবা রাইট আছে, যেভাবেই আছে তোমাকে কি করতে হবে, তোমাকে যে কাজটা করতে হবে সঠিক ব্যবহারটা বা সঠিক ফর্মটা বসাতে হবে। সো ভাইয়াপুরা প্রথমেই তোমাদেরকে একটু মনে করে দিতে চাই, তোমরা ভার্বের বেস ফর্ম বা ভার্বের এস বাই এস ফর্ম কোথায় বসাবা। এই সবাই মনোযোগ দাও প্লিজ ভাইরা, সবাই একটু দেখো। টুর পরে, এই টুর পরে ভার্বের কোন ফর্ম বসে? সবাই বলো টুর পরে ভার্বের কোন ফর্ম বসে? সবাই বলো টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে, জানি আমরা, তাই তো? তাহলে টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে। এবার আসো মডাল ভার্ব। এই মডাল ভার্বগুলো চিনো তোমরা? এই ভাইয়া পুরা বলো তো। ইয়েস, আমরা দেখি মডাল ভার্ব। মডাল ভার্ব কোনগুলো? মডাল ভার্বগুলো হচ্ছে আমাদের ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মনে আছে? এই মনে আছে? মাস্ট, এগুলো হচ্ছে কি মডাল ভার্ব। মাস্ট, ক্যান, কুড, মাইট, উইল, উড, শ্যাল, শুড, এগুলো কি ভাইয়া? হ্যাঁ, এগুলো হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্বের পরে বলো তো ভাইয়া, মডাল ভার্বের পরে কে বসে? ভার্বের বেস ফর্ম বসে। সবাই একটু বলো মডাল ভার্বের পরে কে বসে? বেস ফর্ম বসে। এখন আসো ডু ভার্ব। এই ডু ভার্ব কোনগুলো রে জানো তোমরা? আসো ডু ভার্বগুলো একটু মনে করিয়ে দেই। তোমরা জানো যে ডু ভার্ব কোনগুলো? ডু ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। আমি লিখে দিচ্ছি ডু ভার্ব কোনগুলা। মডাল ভার্ব কি লেখার দরকার আছে? তোমরা সবাই জানো। আর ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড, এটা কি ভার্ব? ডু ভার্ব। তাহলে দেখো ভাইয়া মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। ডু ভার্ব মানে ডু, ডাজ, ডিড, এর পরেও ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। টু এর পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। জাস্ট একটু কষ্ট করে ক্লাসটা করো ভাই, একটু কষ্ট করে ক্লাসটা করো। তোমরা অনেক অনেক ভাবে পড়েছো, বাট এইভাবে যারা পড়বে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো করবে। তাহলে এইখানে আমরা বুঝতে পারি যে এগুলো পরে ভার্বের বেস ফর্ম বসে। এখন আসো আমরা জানি রেগুলারলি, অফেন, ফর্মালি, দেখো ডেইলি, অলওয়েজ, নর্মালি, জেনারেলি, ইভেনচুয়ালি, ঠিক আছে, রেগুলারলি, অফেন, তারপরে এগুলা তোমরা জানো যে কিছু কিছু আছে অলওয়েজ, রেগুলারলি, অফেন, সামটাইমস, নাওএডেজ। হ্যাঁ, এগুলো থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের বেস ফর্মও হতে পারে, এস বাই এস ফর্ম হতে পারে। আমি তোমাদেরকে এস বাই এস ফর্ম লিখে দিচ্ছি এখানে। এস বাই এস ফর্ম কে? এস বাই এস ফর্ম কে? দেখো
হির সাথে ভার্বের এস বাই এস ফর্ম হয়, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর দেখো সির সাথে ভার্বের এস বাই এস ফর্ম হয়। দেখো ভার্বের এস বাই এস ফর্ম ক্লিয়ার করে দিচ্ছি। তারপর দেখো ভাইয়া ইট, ইট হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে ইটের সাথে কি ভার্বের এস বাই এস ফর্ম বসবে। খেয়াল করে দেখো এই ইটের সাথে কি বসবে, ভার্বের এস বাই এস ফর্ম বসবে। তারপর দেখো এইখানে আমরা যে জায়গাটা দেখছি যে প্লুরালের সাথে এস বাই এস ফর্ম হয় না, মানে ভার্বের বেস ফর্ম আই এর সাথে বেস ফর্ম হয়, এস বাই এস ফর্ম হয় না। উইর সাথে ভার্বের বেস ফর্ম হয়, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি কি দেখলাম, যে রেগুলারলি, অফেন, ফর্মালি, ডেইলি, তারপর হচ্ছে অলওয়েজ, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জেনারেলি, আমরা দেখতে পাচ্ছি ইভেনচুয়ালি, রেগুলারলি, ঠিক আছে, সামটাইমস, নাওএডেজ, এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাইলে কখন ভার্বের সাথে এস বাই এস হবে, হি, শি, ইট এবং সিঙ্গুলার নাম্বারের সাথে। আমরা জানি সিঙ্গুলার নাম্বারের সাথে কে বসে, এস বাই এস বসে। আর আই, উই, ইউ, দে এবং প্লুরাল, প্লুরালের সাথে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আসো এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া। এই যে ভার্বের এই প্রকার সবাই ক্লিয়ার কিনা, আসো কি কি প্রকার বললাম, ভার্বের বেস ফর্ম, টু এর পরে ভার্বের বেস ফর্ম, মডালের পরে ভার্বের বেস ফর্ম, ডু ভার্বের পরে বেস ফর্ম, তারপর হচ্ছে যেগুলো মার্কার রয়েছে রেগুলারলি, অফেন, অলওয়েজ, এই যে আমাদের যেগুলো অলরেডি আমরা জানি যে সামটাইমস, নাওএডেজ, এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এগুলোর সাথে কখন বেস ফর্ম হবে, যখন আই, উই, ইউ, দে এবং প্লুরাল থাকলে ভার্বের বেস ফর্ম হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর হির সাথে ভার্বের এস বাই এস ফর্ম, শির সাথে ভার্বের এস বাই এস ফর্ম, ইটের সাথে ভার্বের এস বাই এস ফর্ম, সিঙ্গুলার থাকলে ভার্বের এস বাই এস ফর্ম। সবাই এতটুকু ক্লিয়ার? এবার আসো V2 আমরা এখন পড়বো। V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। আমরা ভার্বের পাস্ট ফর্ম কখন নিব, দেখো গল্পটা যদি অতীতের হয়, আমরা দেখি ওয়ান্স আপন এ টাইম আমার একটা ড্যাশ ছিল, ঠিক আছে, আমার একটা গাড়ি ছিল, তার মানে এখানে কি অতীতের গল্প। তাহলে অতীতের গল্প হলে আমরা কি নিব, ভার্বের পাস্ট ফর্ম নিব। ওকে, তারপরে দেখো পরেরটা দেখো লাস্ট টাইম মানে লাস্ট সানডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট দিয়ে যেটাই থাকুক সময়, লাস্ট দিয়ে যদি সময় থাকে, দেখো লাস্ট টাইম, লাস্ট সানডে, লাস্ট মানডে, লাস্ট ওয়েডনেসডে, ঠিক আছে, লাস্ট মান্থ, লাস্ট জানুয়ারি, লাস্ট ফেব্রুয়ারি, লাস্ট ইয়ার, লাস্ট দিয়ে যত সময় থাকুক না কেন সেটা কি হবে, V2 হবে। কি হবে, V2 হবে। তারপরে দেখো ওয়ান্স আপন এ টাইম, ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম, অ্যাগো, বিফোর, দ্য আদার ডে, ইন 2009 মানে অতীতকালের। এরপর দেখো ইট ইজ টাইম, এটা একটু লিখে রাখো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। সবাই একটু লিখে ফেলো খাতায়, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। সবাই 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 খেয়াল করো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস ভার্বের V2 বসে, মানে সাবজেক্টের পরে তুমি যদি দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম আছে, তাহলে তুমি কি দিবা, ভার্বের পাস্ট ফর্ম দিবা সাবজেক্টের পরে, মানে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম দিবা। এখন অনেকে বলবা ভাইয়া যদি সাবজেক্ট না থাকে, দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়ে নাও, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট আসলে ভার্বের কোন ফর্ম বসবে, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। বাট একটু মনে করে দেখো, যদি দেখো যে না সাবজেক্ট নাই, যদি সাবজেক্ট না থাকে মনে রাখবা 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসে, মানে হচ্ছে এই জায়গায় ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আমরা মনে রাখবো সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে, আর সাবজেক্ট না থাকলে 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসে। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়ারা? আমি কি বুঝাতে পারছি ভাইয়া? সবাই একটু ক্লিয়ার হও, সবাই ক্লিয়ার? বুঝাতে পেরেছি? আশা করি তোমরা ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আচ্ছা এখন আসো ভাইয়া, V2 গেল, এবার হচ্ছে B3 কখন হয়? সবাই খেয়াল করো, হ্যাভিং ভার্ব মানে হ্যাভের পরে B3, হ্যাজের পরে B3, হ্যাডের পরে B3, হ্যাভিং এর পরে B3, গেটের পরে B3। দেখো তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া, প্রান্ত বলছে আবার কোনটা ভাইয়া, এটা? এই প্রান্ত খেয়াল করো, সবাই একটু শেয়ার করে দাও প্লিজ, সবাই একটু শেয়ার করে দাও। রেগুলার তোমাদের টেস্ট পেপার সলভ ক্লাস করানো হবে ইনশাআল্লাহ, তোমরা হচ্ছে সবাই শেয়ার করে দাও। তাহলে দেখো প্রান্ত বুঝো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে তুমি কি ভার্বের পাস্ট ফর্ম নিবা, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে তুমি কি নিবা, 2 প্লাস ভার্বের বেস ফর্ম। বুঝাইতে পারছি ভাই? আমি শিওর চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমরা এইভাবে শিখো নাই কখনো, এজন্য একটা স্লাইড, মাত্র একটা স্লাইড পড়াবো আজকে তোমাকে, একটা স্লাইড পড়াবো, তোমার রাইট ফর্ম অফ ভার্বের সকল অ্যান্সার করতে পারবা। চ্যালেঞ্জ, 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 কেউ চ্যালেঞ্জ নিবা কিনা বলো?
জাস্ট একটা স্লাইড, এই স্লাইডটাই পড়াবো ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ দিয়ে বলছি, রাইট ফর্ম অফ ভার্বের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা একটু দেখি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এদের পরে কি হয়? বি3 হয়। এবার দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন, বি ভার্ব, এদের পরে মানে বির পরে বি3, এম এর পরে বি3, ইজ এর পরে বি3, আর এর পরে বি3, ওয়াজ এর পরে বি3, ওয়্যার এর পরে বি3। চিল্লা এখন কি ভাইয়া? বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, বিং এর পরে বি3, বিনের পরে বি3, বি ভার্বের পরে বি3। কখন? প্যাসিভ বুঝালে। কি বুঝালে ভাইয়া? প্যাসিভ বুঝালে। কি বুঝালে? প্যাসিভ বুঝালে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া তোমাদেরকে? প্যাসিভ বুঝালে কি হয়? ইয়েস, বি3 ফর্ম হয়। প্যাসিভ বুঝালে কি হবে? বি3 ফর্ম হয়। মাশাআল্লাহ, অনেকেই দেখছি অ্যানসার দিয়েছো, অনেকে অ্যানসার দিয়েছো। তাহলে দেখো আমরা যে বিষয়টা দেখছি, বি3 ফর্ম, আমরা জানি পাস্ট পার্টিসিপল কি হয়? প্যাসিভও হয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে অ্যাক্টিভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা হচ্ছে অ্যাক্টিভে। বাট এই যে বি ভার্বের পরে বি3 হলে প্যাসিভ হয়, মডালের পরে বি প্লাস কি হয়? বি3 হয়। যখন তুমি মডাল ভার্ব দিয়ে প্যাসিভ বানাতে যাবা তখন কি হবে? ক্যান বি ডান, উড বি ডান, কুড বি ডান। এই যে ক্যান বি ডান, এটা কি? প্যাসিভ। কুড বি ডান, প্যাসিভ। আবার দেখো এম, আই এম, অথবা হি ইজ, অথবা দে আর, এরপরে যদি বি3 থাকে প্যাসিভ ভয়েস। তাহলে এটা কি সবাই ক্লিয়ার কিনা? ইয়েস। তার মানে প্যাসিভে হলে বি3 হয়, আর অ্যাক্টিভে থাকলে মনে রাখবা, অ্যাক্টিভে থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। মনে রাখবা প্যাসিভে থাকলে এদের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের পরে বি3 বসে, আর অ্যাক্টিভে থাকলে এম, ইজ, আর, এরপরে কি? বি3 বসে, ভার্ব প্লাস আইএনজি বসে। কি বসে? ভার্ব প্লাস আইএনজি। সবাই কি বুঝছো ভাইয়া? আবার বলতেছি, বি3 কখন বসাবা মানে ভার্বের পাস্ট পার্টিসিপল কখন বসাবা? সবাই একটু মনোযোগ দাও। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এদের পরে বি3 বসে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন, বি, এদের পরে বি3 বসে, অবশ্যই কি? প্যাসিভ হয়েছে। আর মডাল দিয়ে ধরো এখানে মডালের পরে বেস ফর্ম হলে অ্যাক্টিভ, আর মডালের পরে বি প্লাস বি3 হলে প্যাসিভ। যখন কর্তা নিজে কাজ না করে তখনই আমরা প্যাসিভ মুড বলি, তাই না? আচ্ছা, তার মানে এখানে দেখো এটা হচ্ছে প্যাসিভে আর এটা হচ্ছে অ্যাক্টিভে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরপরে ভার্ব প্লাস আইএনজি কি হবে? অ্যাক্টিভে। সো আশা করি তোমরা এইটুকু সবাই ক্লিয়ার, এতটুকু সবাই ক্লিয়ার। জাস্ট কখন বি3 হবে, কখন ভি2 হবে, কখন ভার্বের বেস ফর্ম হবে, কখন এস বাই এস ফর্ম হবে। এখন আসো, হ্যাভ, হ্যাজ, বি3 মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হবে? এটা সবাই জানি। হ্যাঁ, এটা সবাই জানি। লে আজাইরা অথবা আজরাইল, এটা দিয়ে অনেকে মনে রাখছো, তাই না? যে জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি, এভার, এগুলো থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এগুলো থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে দেখো আমরা কয়টা জিনিস শিখলাম? এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম এবং এটা শিখলাম। বাকি থাকলো কি? এই যে এই জায়গাটায় তোমাদেরকে অনেক অনেক বেশি প্যারা দেয়, অনেক বেশি প্যারা দেয় না ভাইয়া? প্যাসিভের দুই একটা উদাহরণ, অনেক উদাহরণ দিব, আমরা প্র্যাকটিস করব, ডিরেক্ট প্র্যাকটিস করবো ভাইয়া, তখন বুঝতে পারবা, কোনো সমস্যা নাই। আমি জাস্ট তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, কারণ তোমরা রুল পড়তে পড়তে তোমাদের মাথা গার্বেজ হয়ে গেছে। আরে ভাই, রুল পড়তে পড়তে জীবন যৌবন সব শেষ করে দিয়েছো। সো রুল পড়ার দিন শেষ, যা পড়ছো এগুলো একটা স্লাইডে মাথা নিয়ে আসো, দেন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো ভাইয়া। ওকে, আচ্ছা দেখো এখানে কি আছে? টু প্লাস ভার্ব এবং ভার্ব প্লাস আইএনজি। মনে রাখবা, যখন দেখবে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, অনেকে দেখলে ভয় পাওয়া যায়, আল্লাহ একটা ভার্ব দেখছি আবার আরেকটা ভার্ব, ভয় পাওয়ার কিছু নাই। যখন দেখবা একটা ভার্ব আছে আরেকটা ভার্ব আসছে, তার মানে এই পরেরটা আমরা ভার্ব প্লাস আইএনজি বানিয়ে দিব, অথবা আগেরটা আইএনজি বানিয়ে দিব। তার মানে দেখো দুইটা ভার্ব যখন থাকবে সেন্টেন্সে, আমি একটু পরে বুঝাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কথা দিচ্ছি, তোমরা প্রত্যেকে বুঝবা, সবাই বুঝবা ইনশাল্লাহ। চ্যালেঞ্জ দিলাম, আজকের এই একটা স্লাইডে রাইট ফর্ম ভার্ব তোমাদেরকে পড়াবো এবং তোমরা প্রত্যেকে পারবা ইনশাআল্লাহ, কথা দিচ্ছি ইনশাআল্লাহ সবাই পারবা। দেখো কি বলা আছে, যে একটা ভার্ব আছে আরেকটা ভার্ব, যখন দুইটা ভার্ব থাকবে একটা ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, একটা তো ভার্ব আছেই আরেকটা আইএনজি ফর্ম হয়ে যাবে। উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যখন দুইটা ভার্ব থাকবে, প্রথম ভার্বটা তো তুমি বসাইলা সাবজেক্টের সাথে, কিন্তু আরেকটা ভার্ব আসবে ওটা আইএনজি বসাই দিবা। আর যদি উদ্দেশ্য বুঝায়, যেতে, করতে, খাইতে, ঘুমাইতে,
মানে যেটাই আসুক উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর আমরা জানি সবাই যে প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এই সবাই জানো না ভাই, প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, সবাই জানো? হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এগুলো সবাই জানি। এটা নিয়ে কথা বলার মনে হয় না দরকার আছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখানে আমরা দেখলাম টু প্লাস ভার্বের বেস ফর্ম, উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর বাকি ক্ষেত্রে আমরা কি নিব? ভার্ব প্লাস আইএনজি নিব। আর প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি, এটা আমরা জানি। এখন আসো ভাইয়া, কিছু কিছু ফ্রেজ বা ওয়ার্ডস আছে যেগুলোর পরে চক্ষু বন্ধ করিয়া, এভাবে চশমাটা খুলিয়ে চক্ষু বন্ধ করে ভার্ব প্লাস আইএনজি। কি বললাম ভাইয়া? কিছু কিছু ওয়ার্ডস বা ফ্রেজ আছে যাদের দেখলে বা যাদেরকে তুমি পাইলেই কি বসায় দিবা? ভার্ব প্লাস আইএনজি বসায় দিবা চক্ষু বন্ধ করে, ঠিক আছে? না দেখে মেরে দাও। কোপ, কোপ হবে কোপ। স্টপের পরে ভার্ব প্লাস আইএনজি, স্টার্টের পরে ভার্ব প্লাস আইএনজি, সাজেস্টের পরে ভার্ব প্লাস আইএনজি, কিপের পরে ভার্ব প্লাস আইএনজি, মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি, উইথ এ ভিউ টুর পরে ভার্ব প্লাস আইএনজি, লুক ফরওয়ার্ড টুর পরে কি? ভার্ব প্লাস আইএনজি, হেটের পরে কি? ভার্ব প্লাস আইএনজি, কনসিডারের পরে কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো ভাইয়া, এদের পরে ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে। এদের পরে ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে। তাহলে দেখো আমরা সবগুলো ফর্মই মোটামুটি দেখে ফেলেছি। এখন বাকি আছে বি ভার্ব। এই ভাইয়া পুরা তোমাদের মধ্যে কেউ আছো যারা কিনা এখনো বি ভার্ব চিনো না? বলো বলো, কেউ আছো বি ভার্ব চিনো না? এরকম কেউ আছো? এরকম কেউ আছো? আশা করি এরকম কেউ নাই। কেউ আশা করি এরকম নেই যে বি ভার্ব চিনি না। বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার। জানি তো ভাইয়া? আমরা জানি আয়ের সাথে এম হয়, সিঙ্গুলারের সাথে ইজ হয়, প্লুরালের সাথে আর হয়। আর অতীতকালের সিঙ্গুলারের সাথে ওয়াজ আর এইখানে কি? ওয়ার হয়। আর কি হয়? ওয়ার হয়। সবাই বলো ক্লিয়ার? সবাই সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ইয়েস, আলহামদুলিল্লাহ, আশা করি প্রত্যেকে ক্লিয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া শেষ, রাইট ফর্ম ভার্ব শেষ, এক স্লাইডেই শেষ। আমরা বলছি এক স্লাইডেই শেষ করে ফেলবো। আমি আমার সময় মনে আছে আমি 54টা রুল পড়েছি, রাইট ফর্ম ভার্বে 54টা রুল পড়ে আমার অবস্থা গেছে অবস্থা, ঠিক আছে? সো তোমাদেরকে বলছি তোমাদের 54টা পড়াবো না, এক স্লাইডই যথেষ্ট। তোমরা রাস্তাঘাটে শুনবে এক ফাইলই যথেষ্ট, আমাদের এক স্লাইডই যথেষ্ট। ওকে, সো এখান থেকেই 95% চলে আসে। তারপরে কিছু জিনিস আছে এগুলো এখন লাগছে না, আমি পরে তোমাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই। জাস্ট এইটুকু পরে দেখাবো। আসো আমরা চলে যাই প্র্যাকটিসে, খেলা হবে। এখন খেলা হবে, সবাই রেডি? সবাই রেডি? রেডি রেডি রেডি? এটা হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা টেস্ট এক্সামিনেশন 2023। সবাই দেখো টেস্ট পেপার সলভ হবে এখন। সবাই একটু শেয়ার করে দাও, প্রত্যেক একটু শেয়ার করে দাও প্লিজ। সবাই একটু শেয়ার করে দাও। ওকে, শেয়ার এবং মেনশন করে দাও। ইয়েস, এখন আমরা আনসার করব। আসো সবাই একটু মনোযোগ দিবা, সবাই মনোযোগ দিবা। আসো ইনশাল্লাহ সবাই মনোযোগ দিবা। আমি কথা দিচ্ছি তোমরা প্র্যাকটিস ক্লাস, আমাদের পেড বেসের স্টুডেন্ট যারা আছো তারাও বলছো ভাইয়া প্র্যাকটিস ক্লাস কবে? এখন আসো প্র্যাকটিস ক্লাসে আমরা চলে আসছি। এখন যেহেতু প্র্যাকটিস ক্লাসে চলে আসছি, আমাদেরকে এখন কি করতে হবে? প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, খেলতে হবে প্রচুর। আসো ভাই আব্বুরা, আমরা এখন তাহলে চলে যাই আমাদের মেইন আলোচনায়। দেখো আমি তোমাদেরকে একবার একটু দেখতে, 1 মিনিট প্রশ্নটা দেখো, 1 মিনিট সবাই প্রশ্নটা দেখো। যা পড়িয়েছে এনাফ ইনশাল্লাহ, ইনশাল্লাহ এখন দেখবা সব পারবা, সব পারবা, সব পারবা, কথা দিচ্ছি সব পারবা। ওকে, আচ্ছা, সো আমরা যে কাজটা করব এখন, আসো আমরা তাহলে অ্যান্সার করার চেষ্টা করি। আমার ও আচ্ছা, অ্যান্সার করব। সো দেরি না করে আমরা অ্যান্সারে চলে যাই, দেরি না করে অ্যান্সারে চলে যাই। দেখো আমরা এ নাম্বার অপশন দেখি, এডুকেশন বি ভার্ব আছে। ভাইয়া কি আছে? বি ভার্ব। একটু আগে পড়াইছিলাম, মাত্রই তোমাদেরকে পড়িয়েছি যে বি ভার্ব থাকলে আমাদের মাথায় কি নিয়ে আসতে হবে? বি ভার্ব থাকলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। প্রেজেন্ট টেন্সে হলে এম, ইজ, আর। পাস্ট টেন্সে হলে কি ভাইয়া? পাস্ট টেন্সে হলে ওয়াজ, ওয়ার। এখন ভাইয়া এখানে দেখবা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। এডুকেশন ড্যাশ ডেফিনেটলি ইম্পর্টেন্ট ওয়ান্স লাইফ। আমাদের জীবনে, একজনের জীবনে এডুকেশন, শিক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কি অতীতের কথা?
নাকি চলমান, বর্তমান, সব সময় চিরন্তন সত্য। দ্যাট মিন্স এখানে কি হবে, অবশ্যই বি ভার্ব হিসেবে প্রেজেন্ট টেন্স হবে। এখন বলো তো ভাইয়া আমরা এম কে নিব নাকি ইজ কে নিব নাকি আর কে নিব? অবশ্যই এডুকেশন সিঙ্গুলার, এর সাথে আর হবে না, এম আই এর সাথে হয়, সো আমাদের অ্যান্সার হবে ইজ। বুঝছি ভাই? কে 0.5 কে পেয়েছো? 0.5 নাম্বার কে পেয়েছো? হাত তুলো। ইয়েস। এবার আসো পরেরটা, ক্যান। সি এ এন, এই ভাইয়া আপুরা সবাই বলো ক্যান। সি এ এন কি ভার্ব? দেখো মিলিয়ে নাও। সি এন মডাল ভার্ব। ভাইয়া দেখো সব প্রমাণ দেখাচ্ছি, জাস্ট একটা স্লাইডই যথেষ্ট, তোমাদেরকে বলছি একটা স্লাইডই যথেষ্ট। দেখো এখানে দেখি মডাল ভার্ব আছে, কি আছে? মডাল ভার্ব। মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। মডাল ভার্বের পরে কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তাহলে নিঃসন্দেহে আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে অ্যান্সার করে দিয়েছো। এখানে ক্যানের পরে ব্রিঙ্গিং হবে না, ক্যানের পরে ব্রিং হবে। ক্যানের পরে কি হবে? ব্রিং হবে। এইখানে ভার্বের বেস ফর্ম হবে। মনে পড়ে? তোমাদেরকে একটু আগে দেখাইছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমরা পুরো ক্লাসটা করো, টেস্ট পেপারটা সলভ করো, তোমরা নিজের থেকে কনফিডেন্স পাবা ইনশাআল্লাহ কথা দিচ্ছি। ইয়েস, ক্যানের পরে কি হবে? মডাল ভার্ব হবে। ক্যান হচ্ছে মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। ব্রিঙ্গিং হবে না, ব্রিং হবে। এইবার আসো ইট। এই যে এখন ইট দেখে তোমরা না মাত্র দেখলা, ইস ভাইয়া না পড়াইলো, ইট। দেখো তো, ইয়েস ভার্বের সাথে এস বাই ইয়েস কখন হবে? হি থাকলে, শি থাকলে, ইট থাকলে। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, এই ভাইয়া পুরা সবাই বলো ইট ড্যাশ আস। তার মানে এটা কি ভাইয়া আছে? এটা হচ্ছে আমাদের সুন্দরভাবে ইট আছে, আর ইটের সাথে কি হয়? ভার্ব আসলে এস বাই ইয়েস হয়। এই দেখো পারতেছো? সবাই বলো পারতেছো? ইয়েস। এটা লিড আছে, কি হয়ে যাবে? লিডস। এটা কি হয়ে যাবে? লিডস। তাই না ভাইয়া? ওকে, মাশাআল্লাহ অনেকে অ্যানসার পেয়ে যাচ্ছ। এটা আমার জন্য খুবই ভালো একটা বিষয়। ওকে, তাহলে দেখো পরের হ্যাঁ, এবার আসো। তার মানে এখন দেখতে পাচ্ছি ইট কি দিলাম? লিডস। এবার আসো এন্ড গিভ। এখন দেখো ভাইয়া মনে রাখবা, এন্ড হচ্ছে সমান্তরাল বুঝায়, প্যারালাল বুঝায়। এন্ড এর আগে যে ফর্ম নিবা, এন্ড এর পরে কি নিবা? পরেও তা নিবা। দেখো এখানে আছে লিডস আস, তাহলে এখানে কি হবে? গিভস আস। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে সাবজেক্ট কি? সেম, ইট লিডস আস দ্য রাইট পথ এন্ড ইট একই সাবজেক্ট। দ্যাট মিন্স ভার্বটা কি হবে? একই হবে। তাহলে ভার্বের সাথে আমরা জানি ইটের সাথে কি হয়? ইট গিভস আস আ চান্স। তাহলে দেখো ইট লিডস আস টু রাইট পাথ। এটা আবার এইখানে দেখো এন্ড এর পরে আর একই জিনিস। তাহলে আমার ভার্বের সাথে এস বাই এস হবে, যেহেতু ইট আছে। তাহলে একটা সাবজেক্ট এন্ড দ্বারা দুইটা ভার্বকে কি করেছে? যুক্ত করেছে। তার মানে ইট লিডস আস টু দ্য রাইট পাথ এন্ড ইট গিভস আস। তার মানে এখানে কি হবে? গিভস হবে। এখানে কি হবে? ইয়েস, কারণ এন্ড এর আগে যা পরেও তা। এন্ড এর আগে নিয়েছো ভার্ব প্লাস আইএনজি, পরেও নিবা ভার্ব প্লাস আইএনজি। এন্ড এর আগে নিয়েছো বউ, পরেও নিবা বউ। এন্ড এর আগে নিয়েছো শালি, নিবা পরে শালি। এন্ড এর আগে নিয়েছো জামাই, পরেও নিবা কি? জামাই। বুঝাইতে পারছি? এন্ড এর আগে যা পরেও কি তা। বুঝাইতে পারছি সবাইকে? সবাই বলো বুঝাইতে পারছি? ইয়েস, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন আসো পরেরটা, কেপাবল অফ। ও ভাইয়া পুরা অফ আছে, শূন্যস্থানে কি আছে? অফ আছে। আসো একটু মিলিয়ে নেই, আমরা একটু দেখি এখানে অফ আছে। কই এই যে আমরা বলেছিলাম প্রিপোজিশনের পর, আমরা বলেছিলাম কি প্রিপোজিশনের পর। তোমাদের মনে পড়ে? প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, ওয়াইল এর পরে ভার্ব প্লাস আইএনজি। বুঝাইতে পারছি ভাই? সবাইকে বুঝাইতে পারছি? চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। রাইট ফর্ম অফ ভার্ব তুমি 7 পাবা। জাস্ট ক্লাসগুলো করো, প্র্যাকটিস করো। আমি শুধু প্র্যাকটিস করাচ্ছি না, টোটাল বিষয়টা তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, কথা দিচ্ছি তুমি অনেক বেশি ভালো করবা। এইখানে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আছে? আমরা দেখতে পাচ্ছি অফ আছে। অফ হচ্ছে প্রিপোজিশন, এরপরে ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে। এখানে ডু এর জায়গায় কি হয়ে যাবে? ডুইং হয়ে যাবে। তাই না ভাইয়া? আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? ডুইং। এবার আসো পরের কোশ্চেনটা কি আছে? যে এডুকেশন মেক্স, দেখো একটা ভার্ব আছে, আবার এখানে ভার্ব আছে, আবার দ্যাট ক্যান গো, দেখো এই একটা ভার্ব আছে। এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে একটা ভার্ব আছে, যখন একাধিক ভার্ব থাকবে, তোমাদের মনে আছে যখন একাধিক ভার্ব থাকবে তখন এইটা কি হয়ে যাবে? এই বলো কি হয়ে যাবে? ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে।
তার মানে একটু আগে তোমাদেরকে দেখালাম, কি দেখাইছি দেখো, এই যে তোমাদেরকে দেখাইছি, তোমরা একটু মনোযোগ দাও ভাইয়া। স্লাইডটাতে কি ছিল যে দেখো একটা ভার্ব আছে ডট 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 আরেকটা ভার্ব আসছে, ইয়েস, একটা ভার্ব আছে আরেকটা ভার্ব আসছে, ইয়েস, তখনই মাথায় নিয়ে আসবা ও মহসিন ভাইয়া বলছিল একটা ভার্ব আছে, তাহলে আরেকটা ভার্ব যদি আসে সেটা কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। কি হয়ে যাবে, আইএনজি ফর্ম। সো ভাইয়া পুরা দেখো দেখো কই কই কই, এই যে কই গেলাম, এই যে দেখো, তার মানে এখানে কি হয়ে যাবে, ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। তাহলে লিভ আছে কি হয়ে যাবে, লিভিং কন্ডিশন, কি হয়ে যাবে, লিভিং কন্ডিশন হয়ে যাবে। এরপরে দেখো ভাইয়া পরেরটা, আওয়ার হোল লাইফ ইজ দ্য প্রসেস অফ লার্নিং এন্ড, ইয়েস, এন্ড এর আগে যা, এর পরে পরেও তা, অফের পরে ভার্ব প্লাস আইএনজি। দেখো ভাইয়া আমরা একটু আগে পড়েছি, এন্ড এর আগে বউ পরেও বউ, এন্ড এর আগে জামাই এন্ড এর পরেও জামাই, এন্ড এর আগে শালি পরেও কি শালি। এটাকে ইংরেজিতে বলে প্যারালাল স্ট্রাকচার। তোমরা এখনো পড়ো নাই, তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাবা, তখন তোমাদের মাথায় আসবে ও এটা তো মহসিন ভাই পড়াইছিল প্যারালাল স্ট্রাকচার। আমি পড়াচ্ছি এমন না, তোমরা অনেকেই জানো, আগে থেকেই জানো, তাই না, আগে থেকে কি জানো। সো আমাদের অ্যান্সারটা কি হবে, অফ লার্নিং এন্ড গিভিং, এখানে আইএনজি, এখানে কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। বুঝতে পেরেছি ভাইয়া, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার কিনা বলো আমাকে একটু, সবাই বলো যে ক্লিয়ার হচ্ছে কিনা। এক স্লাইডই যথেষ্ট, যে যেভাবে পড়ছো না কেন এক স্লাইডই যথেষ্ট ইনশাআল্লাহ। তাহলে এখানে কি হয়ে যাবে, গিভিং। এইবার আসো পরেরটা, পরেরটা দেখো, উই শুড রিমেম্বার দ্যাট। দেখো উই শুড রিমেম্বার দ্যাট, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এইখানে একটা ভার্ব আছে, এইখানে ভার্ব আছে, তার মানে যখন একাধিক ভার্ব হয়ে যাবে তখন আমরা কি দিব, আইএনজি, খেলা শেষ। একাধিক ভার্ব থাকলে কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। এখন অনেকে ভাইয়া আমি এখানে কি দিব, দ্যাট গেটিং না দিয়ে টু গেট দিব, মানে উদ্দেশ্য বোঝায়। কি উদ্দেশ্য বোঝায়, তুমি যদি বলো ভাই এখানে আমি উদ্দেশ্য বুঝে টু গেট এ গুড এডুকেশন, ভালো শিক্ষা পেতে টু গেট এডুকেশন দিলে হবে। আবার যদি বলো গেটিং আ গুড এডুকেশন, সেটাও তোমাদের হবে, কোনো সমস্যা নাই। এখানে ভার্ব আছে, এখানে ভার্ব আছে, যখন একাধিক ভার্ব আছে তখন আমরা কি জানি, তখন আমরা জানি কি হয়, ইয়েস, তখন আমরা জানি সেটা কি ভার্ব প্লাস আইএনজি হয়, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের কি আছে, গেটিং এ হতে পারে, টু গেটে হতে পারে। টু গেট আ গুড এডুকেশন, একটা ভালো শিক্ষা গ্রহণ করতে, অথবা গেটিং আ গুড এডুকেশন, এইটা হবে। তুমি আইএনজি দাও আর টু প্লাস ভার্বের বেস ফর্ম দাও, অ্যান্সার হবে, অ্যান্সার হবে। ঠিক আছে, সো সবাই কি ক্লিয়ার ভাইয়া, সবাই ক্লিয়ার, ইয়েস। এখন আসো, তো এখানে কি হবে, দ্যাট গেটিং আ গুড এডুকেশন অথবা টু গেট আ গুড এডুকেশন ইজ ইম্পারেটিভ ইন টুডেজ সোসাইটি অ্যাজ ইট দেয়ার। আচ্ছা অর্থ পড়বো না। এবার আসো এর পরে কি, আই নাম্বার দেখো, এই ভাইয়া পুরা আই নাম্বার সুন্দরভাবে লেখা আছে উইথ এ ভিউ টু। এই যে এই ভাইয়া পুরা একটু একটু খেয়াল করো, তোমাদেরকে পড়াইছিলাম সেটা হচ্ছে স্টপ, স্টার্ট, সাজেস্ট, কিপ, মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হেট, এদের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। অনেকে বলে ভাইয়া এগুলো মনে থাকে না, আসো তোমাদেরকে একটা টেকনিক দিয়ে মনে করাইয়া দিই। মনে রাখবা কিভাবে বলো, এই সবাই আমার সাথে বলো, মহসিন ভাই বলছে, সবাই আমার সাথে বলো, মহসিন ভাইয়া অথবা মহসিন স্যার, আচ্ছা স্যার বলো, যেটাই বলো, মহসিন স্যার, দেখো মহসিন স্যার প্রেম ভালোবাসা স্টার্ট করতে না করেছে, মানে সাজেস্ট করেছে। বলো, মহসিন স্যার সাজেস্ট করেছে প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করা যাবে না এবং এটা স্টপও করা যাবে না। দেখো দেখো কি বলছে, মহসিন ভাই সাজেস্ট করেছে প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করা যাবে না, এটা বন্ধ করা যাবে না। কিপ ইউর মাইন্ড, তোমার মাইন্ডে রেখো, কিপ ইউর মাইন্ড, তোমার মাইন্ডে রেখো। কি কারণে, উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু। তুমি উইথ এ ভিউ টু মানে কি উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে, তুমি ভালো না করলে ওই মানুষ তোমাকে হেট করবে, তুমি যাকে ভালোবাসতে যাও ও তোমাকে হিট করবে, তুমি সাকসেস না হতে পারলে তোমাকে কি করবে, হিট করবে। আসো কিভাবে মনে রাখবা, মহসিন ভাই সাজেস্ট করেছে, কি সাজেস্ট করেছে, প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করা যাবে না, এটা স্টপ করা যাবে না, মানে শুরু করা যাবে না, শেষও করা যাবে না। কিপ ইউর মাইন্ড, তোমার মাথায় রাখো, তোমার মনে রাখো,
কি কারণে? উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, তুমি সাকসেস না হলে প্রত্যেকে তোমাকে হেট করবে, প্রেম ভালোবাসা করতে গিয়ে সাকসেস হবে না, আনসাকসেসফুল পারসন হয়ে যাবা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে টেকনিকটা মনে রাখবা কি, সেটা মহসিন ভাই সাজেস্ট করেছে। কি সাজেস্ট করেছে? প্রেম ভালোবাসা স্টার্ট করা যাবে না, স্টপ করা যাবে না। কিপ ইউর মাইন্ড, কিপ ইন ইউর মাইন্ড। ও মাথায় রাখতে বলছে। কেন? কেন মাথায় রাখতে বলছে? উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, তুমি সাকসেসফুল না হলে সবাই তোমাকে হেট করবে, ইভেন তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে হেট করবে। বুঝতে পারছি? ওয়াও, বুঝতে পেরেছ? এখন আশা করি ভুলবা না, আশা করি তোমাদের মনে থাকবে। আসো এখন আমরা চলে যাই, দেখো চলে যাই, চলে যাই, চলে যাই। এই যে তার মানে এখানে আমাদের যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে উইথ এ ভিউ টু, যা আছে এর সাথে ভার্ব প্লাস কি আইএনজি, ইকুইপিং। কি হবে? ইকুইপিং, ভার্ব প্লাস কি আইএনজি হবে। বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ার। এইবার আসো পরেরটা, এখন আসো। কই 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 কই, এই যে উই আর ইউজড টু, দেখো ইউজড টু ভার্বের বেস ফর্ম, ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। এটা তুমি মডাল ভার্ব হিসেবে বলো আর যেভাবে বলো। এখানে আমরা দেখতে পাচ্ছি টুর পরে ভার্বের বেস ফর্ম, আবার ইউজড টু এটা মডাল ভার্ব হিসেবে আমাদের কি হয়? ভার্বের বেস ফর্ম হবে। বুঝাইতে পারছি? ওকে, সবাই ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে টুর পরে ভার্বের বেস ফর্ম অথবা মডালের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে কি হবে? লার্ন আছে, কি হবে? লার্ন হয়ে যাবে। এবার আসে পরে কোশ্চেনটা, এটা বুঝছো তো সবাই? ইউজ টু যদি আমরা আর ইউজ টু মানে বি ইউজ টু মডাল ভার্ব ধরি তাও ভার্বের বেস ফর্ম, আর যদি টু এখানে ধরি টুর পরে ভার্বের বেস ফর্ম। আর ইউজ টুর একটা বিস্তারিত ব্যবহার আছে, সো এটা আমরা অন্য কোনো ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন আসো পরেরটা। পরে দেখো ক্যান, ইয়েস আই জে কে, কে কে কে, ক্যান আছে। ক্যান হচ্ছে মডাল ভার্ব, একটু আগে পড়ছি। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, একটু আগে তোমাদেরকে দেখাইছি যে মডাল ভার্বের পরে কে বসে? এই যে মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। বুঝাইতে পারছি ভাইয়ারা? তো এখানে কি হবে? ক্যানের পরে এনরিচ হবে। কি হবে? এনরিচ হবে। বুঝাইতে পারছি? এবার আসো পরেরটা। পরেরটা দেখো কের পরে এল, এল এই যে এল, এই যে এখানে। এবার দেখো ইন, ওয়াও ওয়াও, ইন। ইন কি ভাইয়া? ইন কি? সবাই বলো, বলো বলো বলো, ইন কি? আমরা সবাই জানি ইন হচ্ছে কি? প্রেপোজিশন। ইন হচ্ছে কি? প্রেপোজিশন। আরে কই গেল, কই গেল? আচ্ছা দেখো এখানে কি বলা আছে? হুইচ উই লিভ ইন। দেখো এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, এখানে ইন আছে, এইখানে আছে। এই জায়গাটা একটু খেয়াল করতে হবে যে দ্য সোসাইটি ইন হুইচ উই লিভ ইন। এখন আমাকে একটু বলো এটা কি হবে? অপদার্থ ছেলে বলছে লার্নিং হবে, কারণ এর আগে বি ভার্ব আছে। আচ্ছা ইউজ টু ব্যবহারটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। ইউজ টু ব্যবহারটা কই জানো? এইটা। হ্যাঁ, এই ইউজ টু ব্যবহারটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। আসো সবাই একটু নোট করো, নোট করো, এইখানে লেখো। হ্যাঁ, এইটা তোমরা অ্যাডভান্স শিখে নাও, এটা অ্যাডভান্স শিখে নাও। সেটা হচ্ছে লিখো ইউজ টু ব্যবহার। অনেকে আমরা একটা ভুল কনসেপ্ট নিয়ে এখনো আমরা কি আছি, আমাদের মধ্যে ম্যাক্সিমাম এটা ভুল করে থাকি। অনেকে ভাবে ইউজ টুর পরে আইএনজি, অনেকে ভাবে ইউজ টুর পরে বেস ফর্ম বসে। আসো তোমাদেরকে বুঝাই। দেখো প্রথম কথা হচ্ছে ইউজ টুর ক্ষেত্রে তিনটা জিনিস তোমাদেরকে তিন ভাবে পড়াচ্ছি। সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু বসে, চক্ষু বন্ধ করে ভার্বের বেস ফর্ম। আসো ক্লিয়ার করে দিচ্ছি, সবাই লিখো। সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু পরে বসে, এটা ভার্বের কি ফর্ম বসে? বেস ফর্ম বসে। এবার আসো পরেরটা। হ্যাঁ এবার দেখো পরেরটা, সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে, কি থাকে? বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। একটু খেয়াল করে দেখো, যদি সাবজেক্টের পরে সরাসরি ইউজ টু থাকে তখন ভার্বের বেস ফর্ম বসায় দিবা। আর যদি সাবজেক্টের পরে বি ভার্ব থাকে, বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অথবা বিকাম থাকে, অথবা গেট থাকে, মনে রাখবা
সাবজেক্টের পরে যদি বিভার থাকে, যদি গেট থাকে অথবা বিকাম থাকে, তখন দুইটা অ্যান্সার হতে পারে। দুইটা অ্যান্সার হতে পারে, একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং আরেকটা হচ্ছে বেস ফ্রম। এখন আসো, আশা করি পুরো জিনিসটাই তোমরা ক্লিয়ার হয়ে যাবা। সেটা হচ্ছে ভাইয়া ইউজ টু বুঝি না, হ্যাঁ ইউজ টুটা বুঝিয়ে দিচ্ছি। দেখো ইউজ টুর পরে সরাসরি ভার্বের বেস ফ্রম বসে, সাবজেক্ট ইউজ টু, যেমন আই ইউজ টু গো দেয়ার, আই ইউজ টু ডু দিস, আই ইউজ টু সুইম। এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট আই ইউজ টু আছে, বেস ফ্রম বসাই দিবা। আর এগুলো অ্যাডভান্স, অনেকে হয়তো এইভাবে শিখো না, বাট ক্লিয়ার হয়ে নাও। সেটা হচ্ছে যে যদি বিভার অথবা বিকাম অথবা গেট থাকে, তাহলে আইএনজি হতে পারে, বেস ফ্রম হতে পারে, আইএনজি হতে পারে, বেস ফ্রম হতে পারে। এখন সেক্ষেত্রে মনে রাখবা, শর্টকাটে ব্যক্তি থাকলে ভার্ব প্লাস আইএনজি, আর বস্তু বেস ফ্রম। সবাইকে একটু লিখছো? সবাইকে লিখেছো একটু? যদি দেখো ব্যক্তি আছে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে, আর যদি বস্তু থাকে তাহলে ভার্বের বেস ফ্রম হবে। আর এটাকে আরেকটু যদি আমরা একটু ডিপলি পড়াই, সেটা হচ্ছে অভ্যাস বুঝালে ভার্ব প্লাস আইএনজি, আর ব্যবহার বুঝালে ভার্বের বেস ফ্রম। এখন আসো, ইয়েস, এখন আসো আমাদের অ্যান্সারটা কি হবে। দেখো এই সেন্টেন্সটা আমরা কিন্তু পুরো শেষ করিনি, আমরা একটু ক্লিয়ার করি। কই গেল? এই যে যেখানে আসো, দেখো ওই সাবজেক্ট আছে কিনা ভাইয়া? ভাইয়া দেখো সাবজেক্ট আছে কিনা? আছে। আর বিভার্ব আছে কিনা? বিভার্ব আছে। এখন দেখো এই জায়গাটায় তোমাদেরকে বলেছিলাম, যদি ব্যক্তি থাকে, সাবজেক্ট আছে, বিভার্ব আছে, এম ইজ আর ওয়াজ যেটাই থাকুক, এরপর দেখো ইউজ টু আছে, তাহলে সেই ক্ষেত্রে হয় ভার্ব প্লাস আইএনজি হবে, নাহলে ভার্বের বেস ফর্ম হবে। একটু আগে তোমাদের বুঝালাম। এখন বলো এটা কাকে নিবা? এটা অবশ্যই কি নিবা? ভার্ব প্লাস আইএনজি। অনেকে অ্যান্সার কি দিয়েছো? টুর পরে ভার্বের বেস ফর্ম। যদি আমাদের শুধু ইউজ টু থাকতো, কি থাকতো? উই ইউজ টু। ধরো এখানে আর থাকতো না, আর না থাকলে শুধু ইউজ টু থাকতো, চক্ষু বন্ধ করে ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। বুঝাতে পারছি? এটা আশা করি তোমরা খেয়াল করতে পারবা। যেমন তোমাদেরকে তিনটা সেন্টেন্স দিয়ে আমি উদাহরণ দেই, দেখো এটা তো বুঝছো, সাবজেক্ট আছে, বিভার্ব আছে, ইউজ টু আছে, তার মানে ভার্ব প্লাস আইএনজি হবে, কারণ এটা ব্যক্তি, কারণ এটা কি? ব্যক্তি। এখন এক্সাম্পল দেই যদি, তাহলে বুঝতে পারবা। দেখো এক্সাম্পল দিলাম, এরকম লিখাম, যেমন আই ইউজ টু গো দেয়ার, শেষ। সাবজেক্ট আছে, সরাসরি ইউজ টু আছে, তার মানে ভার্বের কোন ফর্ম ভাইয়া? বেস ফর্ম হবে। এখন আসো যদি আমি লিখি পেন ইজ ইউজ টু রাইট, নাকি রাইটিং? অবশ্যই কি হবে? রাইটিং হবে। কারণ কি? পেন সাবজেক্ট আছে, আবার বিভার্ব আছে। এটা কি ব্যক্তি না বস্তু? বস্তু। তোমাদেরকে পড়িয়েছিলাম বস্তু থাকলে ভার্বের বেস ফর্ম বসে, কারণ এখানে এম ইজ আর ওয়াজ আর আছে। আর এই প্রশ্নটাতে কি ছিল? উই আর ইউজড টু লার্ন হবে না লার্নিং হবে? অবশ্যই কি হবে? লার্নিং হবে। সো এই জায়গাটা আমরা বুঝতে পারি যে সরাসরি ইউজ টু থাকলে বেস ফর্ম, আর যদি দেখো এর মাঝখানে বিভার্ব, বিকাম, গেট আসে, তার মানে দেখতে হবে বস্তু থাকলে কি হবে? বেস ফর্ম বসবে, আর ব্যক্তি থাকলে আইএনজি ফর্ম হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? লার্নিং। সবাই বুঝতে পেরেছো? সবাই এখন ক্লিয়ার? উদাহরণ দিয়ে একবার বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। সবাইকে ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার? এতক্ষণে সবাই ক্লিয়ার কিনা বলো? ইউজ টুর ব্যবহারটা আমি আলাদা করে বুঝিয়ে দিলাম। ইউজ টুর ব্যবহার আলাদা করে বুঝছো সবাই? একটু সবাই ক্লিয়ার, যদি ক্লিয়ার হও তাহলে ক্লিয়ার লিখো, আর না হলে আমি আবার বোঝাবো। সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার আসো, তাহলে আমাদের এখানে কি হবে? ইউজ টু লার্নিং। কি হবে? লার্নিং। আমাদের অ্যান্সারটা কি হবে? ইউজ টু লার্নিং। এবার আসো পরেরটা দেখো, দ্য সোসাইটি ইন হুইচ উই লিভ ইন। দেখো সবাই, দ্য সোসাইটি ইন হুইচ উই লিভ ইন ড্যাশ আর রোল। এইখানে আমাদের দেখতে হবে যে লিভ একটা ভার্ব আছে,
লিভ একটা কি ভার্ব আছে, এরপর দেখো প্লে, শেপ, তারপরে কি আছে ভাইয়া দেখো তো, হ্যাঁ তারপর দেখো এই দুইটা জায়গায় আমরা কাকে অ্যান্সার করতে যাচ্ছি। তোমরা আগেরটা কি বুঝছো? আগেরটা যদি ক্লিয়ার হও তাহলে এইটা তোমাদের জন্য ইজি। ক্লিয়ার? নট ক্লিয়ার রবিউল হাসান, এটা কি এখন দিছো না পরে দিছো? আচ্ছা রবিউল হাসান তুমি বুঝো, সাবজেক্ট ধরো তুমি রবিউল হাসান, সাবজেক্ট বসাইলাম, রবিউল হাসান ইউজ টু রাইট, এখানে রবিউল হাসান সাবজেক্ট, ইউজ টু সরাসরি আছে, ভার্বের বেস ফর্ম বসাই দিবা। বাট যদি দেখো রবিউল হাসান ইজ অথবা রবিউল হাসান ওয়াজ এরকম চলে আসে, মানে বিভাগ চলে আসে, তখন তুমি দুইটা অপশন খেয়াল করবা মাথায়, এটা কি ব্যক্তি নাকি বস্তু? যেহেতু রবিউল হাসান ব্যক্তি তাহলে আইএনজি, আর যদি বস্তু থাকতো তখন কি হয়ে যাবে? বেস ফর্ম হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার রবিউল? ক্লিয়ার হওয়ার কথা। ইয়েস, তাহলে কি হবে? ইজ প্লেইং, তারপর হচ্ছে কি শেপিং, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে, প্রিপোজিশনের পরে আইএনজি হবে। সো এখন কত হচ্ছে? অনেকেই ভাবতেছে ভাইয়া অ্যান্সার কিন্তু কারেক্ট যেটা ওইটা আমরা দিচ্ছি, ঠিক আছে? তাহলে ইন শেপিং আস আ পারফেক্ট সিটিজেন দ্যাট পার্টিকুলার। এবার দেখো উই শুড বি হ্যাবিচুয়েটেড টু, এখানে আমাদের যে জিনিসটা আছে, টুর পরে অবশ্যই কি হয় বলো? টুর পরে ভার্বের কোন ফর্ম হয়? হ্যাঁ, এখন আসো, এই তিনটা জায়গায় একটু প্রবলেম আছে। দেখো দ্য সোসাইটি ইন হুইচ উই লিভ ইন, দেখো এইখানে উইর সাথে ভার্ব কে আছে? লিভ আছে। দেখো উইর সাথে ভার্ব কে আছে? লিভ আছে। কিন্তু সোসাইটির সাথে বলো তো ভাইয়া, সোসাইটির সাথে কি ভার্ব আছে? এই যে সোসাইটির ভার্ব হচ্ছে এইটা, আর সোসাইটি হচ্ছে সিঙ্গুলার, সোসাইটি হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে সোসাইটি যদি সিঙ্গুলার হয় এরপরে ভার্বের এস বা ইএস ফর্ম হয়, তাহলে প্লে হবে না প্লেইজ হবে? অনেকে বল ভাইয়া আমরা তো প্রিপোজিশন দেখতেছি এরপরে আইএনজি যুক্ত হয়, কিন্তু না ভাইয়া, ওই আগে কি প্রিপোজিশন আগে নাকি সাবজেক্ট আগে? তোমরা বলো। আগে আমি বললাম রাকিব রিডস ইন ক্লাস 5, তাইলে আগে কি প্রিপোজিশনকে প্রাধান্য দিবা নাকি সাবজেক্টকে প্রাধান্য দিবা? কাকে প্রাধান্য দিবা? সাবজেক্টকে প্রাধান্য দিবা। তাহলে সাবজেক্টকে যদি প্রাধান্য দাও তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া আমাদের ওয়ের সাথে লিভ আছে, বাট সোসাইটি এর সাথে ভার্ব দেওয়া নাই, তাহলে সোসাইটি যেহেতু সিঙ্গুলার এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। বুঝাইতে পারছি? এই যে এইখানে আমাদের কিছু কিছু জায়গায় কনফিউশন ছিল, এই জন্য আমি একটু সময় নিয়ে বুঝাচ্ছি। তাই দেখো ইউজ টু ব্যবহারটা তোমরা ক্লিয়ার, সাবজেক্টের জায়গাটা তোমরা ক্লিয়ার। সাবজেক্টটা মনে রাখবা, প্রিপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট, এই যে ইন হুইচ এর আগের সাবজেক্ট হচ্ছে প্রকৃত সাবজেক্ট, এবং এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, আর এই ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস যুক্ত হবে। আমি কি বুঝাইতে পারছি ভাই? সবাই বলো বুঝাইতে পারছি? অপদার্থ ছেলে লিখছে প্লেইং, না ভাই এটা প্লেইং হবে না, এটা প্লেইজ হবে। আমি আশা করি বুঝতে পেরেছো সবাই, ক্লিয়ার? এন্ড এটার পরে এখানে তো সাবজেক্ট ভার্ব দিয়ে ফেলছি, এখানে তুমি ভার্ব প্লাস আইএনজি দাও, কোনো সমস্যা নাই, কারণ এটা কোনো এক্সট্রা সাবজেক্ট নাই। তাহলে রোল ইন, শেপিং, বুঝতে পেরেছো? ওকে সবাই ক্লিয়ার? আর লাস্টেরটা কি হবে বলো? উই শুড বি হ্যাবিচুয়েটেড টু রিসিভ, বলো হ্যাবিচুয়েটেড টু এটা কি হবে? লাস্টেরটা কি হবে? হ্যাবিচুয়েটেড মানে অভ্যস্ত, অনেকে হ্যাবিচুয়েটেড মানে কি? সবাই বলো অ্যান্সারটা কি হবে? ইয়েস। সো এখানে তোমরা যে বিষয়টা পাচ্ছ, আমি কারেক্ট অ্যান্সার এখানে কিন্তু নাই, দেওয়া নাই, ঠিক আছে? তাইলে এখানে মনে রাখবা
কিছু কিছু ওয়ার্ড যেটা আমরা মাত্র বললাম, স্টার্ট, স্টপ, সাজেস্ট, কিপ, মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই লুক ফরওয়ার্ড টুর সাথে আরেকটা জিনিস লিখে রাখবা, হ্যাবিচুয়েটেড টু, হ্যাবিচুয়েটেড টু, এরপরে ভার্ব প্লাস কি আইএনজি। তাহলে দেখো লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, আরো আছে উইথ অ্যান আই টু, এরপরে ভার্ব প্লাস কি বসে আইএনজি বসে, এরপরে ভার্ব প্লাস কি বসে আইএনজি বসে। আমি তোমাদেরকে যখন পিডিএফটা দিব সব একসাথে লিখে দিব, যেমন উইথ অ্যান আই টু লিখে দিব, হ্যাবিচুয়েটেড টু লিখে দিব, বুঝাইতে পারছি? সো এখানে আমরা জানি যে হ্যাবিচুয়েটেড টু এরপরে ভার্ব প্লাস কি হবে আইএনজি হবে। সবাই ক্লিয়ার? দেখো পুরোটায় অল্প কয়েকটা মানে 2-3টা অপশন খুবই কনফিউজিং ছিল। এই পুরো প্যাসেজে জাস্ট 3টা অপশন কঠিন ছিল, আর বাকি 4.5 না তো 5.5, 3টা বাদ দিলে বাকি থাকে কয়টা? 11টা। তার মানে 5.5 মার্ক তোমার নিশ্চিত। হ্যাঁ, তাহলে দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, হ্যাবিচুয়েটেড টু, এরপরে ভার্ব প্লাস কি বসে আইএনজি বসে। এখন আসো, অ্যান্সারে ভুল আছে কিন্তু, এটা ভাইবো না যে সঠিক অ্যান্সার, এখানে ভুল আছে। আসো এখন পরেরটায় চলে যাব আমরা। পরেরটা এটা হচ্ছে বিকারুন্নেসা নুন কলেজ, বিএনএস, বিএনএস, বিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ। এইটা দেখো ওকে, সবাই অ্যান্সার করার। এটা বিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের একটা প্রশ্ন। 14টা প্রশ্ন থাকে তোমরা জানো, অনেকেই আগের বোর্ড কোয়েশ্চেনে দেখো তোমাদের 2019 সাল অথবা 22 সাল এগুলাতে কিন্তু কি ছিল 10টা করে শূন্যস্থান ছিল, এখন কিন্তু তোমাদের কয়টা 14টা করে শূন্যস্থান। বিকারুন্নেসার কেউ আছো বিকারুন্নেসার? আসো দেখো এটা তাহলে আমরা শুরু করে দেই। রুট মিশাপ, সাবজেক্ট কি সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হয় এস বাই এস যুক্ত হয়, মাত্র আমরা পড়লাম। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয় এস বাই এস যুক্ত হয়, তাহলে কি হবে ইট হ্যাপেন্স। কি হয় বলো? আচ্ছা তোমরা একটু করো, তোমরা আগে নিজেরা একটু করো, 2 মিনিট সময় দিলাম, নিজেরা করলে আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পারবো। তোমরা আগে নিজেরা করো, সবাই নিজের আগে করবা। 2 মিনিট সময় দিলাম, ভুল হলে কোনো সমস্যা নাই। দুই মিনিট সময় দিলাম, দ্রুত করো। আচ্ছা এটা তো তোমরা মনে হয় অনেক বোর্ড কোয়েশ্চেন করছো তাই না? ঢাকা বোর্ডে আসছিল, এটা মনে হয় করছো অনেকেই, এটা অনেকেই পারবা। এটা করবা নাকি আরেকটু কঠিন দিব, মানে অপরিচিত একটা দিব, কোনটা? আমার মনে হয় যে এখানে অনেকে অ্যান্সার দিচ্ছ, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ, কারণ এটা তোমরা দেখেছো এটা বিগত বোর্ডে এসেছে, এজন্য অনেকে অ্যান্সার করতেছো এবং সবাই পারতেছো। এটা করবা নাকি অন্য একটা দিব? আচ্ছা এটাই করো। ওকে দ্রুত একবার 14টা করে ফেলো, লাস্ট মিনিট, সবাই দ্রুত অ্যান্সারটা করে দাও। মাশাআল্লাহ, ওকে। সো আমরা একটু খেয়াল করে দেখো,
এই নাম্বারটা আমরা বুঝতে পেরেছি যে এটা কি হয়েছে, হ্যাপেন্স হবে। তোমরা অ্যান্সারও দিয়েছো, অনেকে অ্যান্সার দিয়েছো। এখন খেয়াল করো পরেরটা, রিসেন্টলি। ইয়েস, ওই মাত্র পড়ছি। দেখো কোথায় পড়ছি, কোথায় পড়েছি একটু খেয়াল করো। এই যে দেখো ভাইয়া, জাস্ট নাও, রিসেন্টলি আছে কিনা? এই বলো, চিল্লে বলো আছে কিনা। ভাইরা আমার, ও বোনেরা আমার, দেখো মনোযোগ দিয়ে যদি দেখি আমরা সেন্টেন্সে জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি, এবার এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ এর পরে বি3 হয়। যদি দেখি প্লুরাল তাহলে হ্যাভ প্লাস বি3 হয়। আর যদি দেখি সিঙ্গুলার তাহলে কি হবে, হ্যাজ প্লাস বি3 হবে। আর আই এর সাথে হ্যাভ হয়, এটা আমরা সবাই জানি। ও ভাইয়া পুরা একটু মনোযোগ দিয়ে দেখো না রে, এখানে রিসেন্টলি দেওয়া আছে। দেখো যদি রিসেন্টলি দেওয়া থাকে আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিব। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এইখানে দেখো সাবজেক্ট হচ্ছে ইট। আমরা জানি ইটের সাথে কি হয়, ইটের সাথে কি হ্যাভ হয় নাকি হ্যাজ হয়? চিল্লে বলো না, হ্যাভ হয় নাকি হ্যাজ হয়? অবশ্যই হ্যাভ হয় না, অ্যান্সার কি হয়, হ্যাজ হয়। আর এখানে রাইজ আছে, তাহলে কি হয়ে যাবে, হ্যাজ রাইজেন। আমরা একটু চিল্লে বলবো, অ্যান্সার কি হবে, হ্যাজ রাইজেন হবে। অনেককেই দেখেছি আমি, তোমরা কি দিয়েছো, তোমরা রাইজেস দিয়েছো। বলো তো ভাই, রাইজেস হবে নাকি হ্যাজ রাইজেন হবে? সবাই বুঝতে পেরেছি? ইয়েস। যেমন নিশিতা ইসলাম দিয়েছো রাইজেস, নো, রাইজেস হবে না, অবশ্যই কি হবে, হ্যাজ রাইজেন। এবার আসো ড্যাশ টেক, এখানে একটা ভাগ চলে আসছে। হ্যাজ রাইজেন একটা ভার্ব, আবার এখানে আরেকটা ভাগ চলে আসছে। আরেকটা ভাগ চলে আসলে সেটা কি হয়ে যায়, ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। টেকিং কি হবে, টেকিং হয়ে যাবে। এরপর দেখো পরেরটা, দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি। দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি। ভাইয়া এইখানে তোমরা কনফিউজড হয়ে যাও যে ভাইয়া আমরা কি মেম্বারকে সাবজেক্ট ধরবো নাকি ফ্যামিলিকে সাবজেক্ট ধরবো? স্বাভাবিকভাবে এই ভার্বকে তুমি যদি এই ভার্বের সাবজেক্ট দেখো তাহলে কাকে ধরবা, মেম্বার্স নাকি ফ্যামিলিকে? মাথায় রাখবা এই প্রেপোজিশনের আগের সাবজেক্ট রিয়েল সাবজেক্ট। তোমাদেরকে একটু আগে বলেছি যে প্রেপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে কি, রিয়েল সাবজেক্ট। আর রিয়েল সাবজেক্ট অনুযায়ী আমাদের কি হবে, ভার্ব হবে। মেম্বার্স প্লুরাল, মেম্বার্স কি প্লুরাল। আর প্লুরাল হলে ভার্বের সাথে এস বা ইএস হয় নাকি ভার্বের বেস ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম হয়, যা আছে তাই হবে। এখানে আমাদের যা আছে তাই হবে। রিমেইনস দিয়েছ অনেকে, এই রিমেইনস কি হবে না, অবশ্যই কি ইয়েস রিমেইন হবে। অপদার্থ ছেলে দিয়েছে রিমেইনস, না ভাইয়া রিমেইনস হবে না, রিমেইন হবে। কি হবে, রিমেইন হবে। এরপর দেখো ইফ সামওয়ান, এই যে ইফ যুক্ত সেন্টেন্সের জন্যই তোমাদেরকে একটা জিনিস আমি খালি রেখেছি। এই যে ইফ যুক্ত সেন্টেন্স থাকলে, দেখো ইফ যুক্ত সেন্টেন্স থাকলে মনে রাখবা, এটা আমি লিখে দিয়েছি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট এরপরে ভার্বের বেস ফর্ম হয়। তোমরা কন্ডিশনাল পড়েছো অনেকে, হ্যাঁ অনেকে কন্ডিশনাল পড়েছো। এখানে যে জিনিসটা আছে যে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এরপরে সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মে, মাস্ট এরপরে ভার্বের বেস ফর্ম হয়। এটা হচ্ছে ইফ এর ব্যবহার। সো আমরা একটু দেখি ভাই, এরা একটু খেয়াল করে দেখো। এই যে ইফ সামওয়ান ড্যাশ ইন মোস্ট, দেখো এইখানে দেখো, এখানে বলা আছে ইফ সামওয়ান ড্যাশ ইন আ বাস মোস্ট কেসেস। এইখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে সামওয়ান সিঙ্গুলার, মনে রাখবা সামওয়ান, এনিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান যেগুলোই থাকুক এগুলো সিঙ্গুলার, এগুলো কি হয়, সিঙ্গুলার হয়। এই যে সামওয়ান মানে কি একজনকে বোঝাচ্ছে, তার মানে ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বাই এস যুক্ত হবে, ট্রাভেলস। আবার এখানে দেখো রেকলেস ড্রাইভিং, মনে রাখবা ভার্ব প্লাস আইএনজি জিরান্ড হিসেবে কাজ করে, আর জিরান্ড নাউন হিসেবে কাজ করে, আর ওই নাউনটা কখনো প্লুরাল হতে পারে না। তুমি কি কখনো পড়ো এভাবে, সুইমিং ইজ এ গুড হ্যাবিট, এটা বাদ দিয়ে তুমি কখনো পড়েছো সুইমিং আর এ গুড হ্যাবিট? নাউজুবিল্লাহ, আমরা এটা পড়ি না। সুইমিং আর হয় না, কি হয়, সুইমিং ইজ হয়, পড়ছো না? লার্নিং আর হয় না, লার্নিং ইজ হয়। ড্রাইভিং আর হয় না, ড্রাইভিং কি হবে, ইজ হবে, ড্রাইভিং কি হবে, ইজ হবে। তাহলে এখানে কি সিঙ্গুলার হবে। তাহলে ভার্বের সাথে যদি আমরা এস বাই এস যুক্ত করি তাইলেই তো কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এখানে কজেস হয়ে যাবে, কি হয়ে যাবে, কজেস।
এবার দেখো দ্য ড্রাইভার্স আর বি ভার্ব আছে, তার মানে এখানে দ্য ড্রাইভার্স হচ্ছে প্লুরাল, এই জন্য অ্যান্সার কি হয়ে যাবে আর। ড্রাইভার যেহেতু প্লুরাল এই জন্য অ্যান্সারটা কি হয়ে যাবে আর। এরপরে দেখো অফ হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে আইএনজি বসে, ঠিক আছে। তার মানে এটা বিষয়টা কি যাচ্ছে যে অফ হচ্ছে প্রিপোজিশন, এরপরে ভার্ব প্লাস কি বসে আইএনজি বসে। এরপরে দেখো ক্যান বি, ক্যান বি, দেখো তো মনে পড়ে কিনা তোমাদেরকে দেখাইলাম একটু আগে। মডাল ক্যান বি, এরপরে কাকে বসাবা মডাল ক্যান, মডাল ভার্ব কে ক্যান, এরপর কি আছে বি, বির পরে কি হয়ে যাবে বি3 হয়ে যাবে, বির পরে কি হয়ে যাবে বি3 হয়ে যাবে, বুঝাতে পারছি। তাহলে কি হবে ক্যান বি, ইয়েস ক্যান বি লেসেন্ড, ইডি যুক্ত হয়ে যাবে, জাস্ট ইডি যুক্ত করে দিবা, বি3 যুক্ত করে দিবা, তাহলে বুঝাইতে পেরেছি ক্যান বি লেসেন্ড। এবার দেখো ইফ দ্য ড্রাইভার্স, ড্রাইভার্স হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল হলে ভার্বের সাথে কি এসবে যুক্ত হয়? এই ভাইয়া পুরা বলো এসবে যুক্ত হয় না, এটা বেস ফর্ম হবে, কি হবে ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ, ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ, যা আছে তাই হবে, যা আছে কি হবে তাই হবে। এরপর দেখো পরেরটা, এইখানে আইসা দেখলাম ওয়াইল, ওয়াও ওয়াইল থাকলে কি হয় তোমাদেরকে একটু আগে দেখাইছি, কি দেখালাম যে ওয়াইল থাকলে অথবা প্রিপোজিশন থাকলে ওয়াইল অথবা প্রিপোজিশন থাকলে ভার্ব প্লাস কি হয় আইএনজি হয়, ওয়াইল অথবা প্রিপোজিশন থাকলে ভার্ব প্লাস কি হয় আইএনজি হবে। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি ওয়াইল ক্রসিং, ওয়াইল ক্রস আছে হয়ে যাবে কি ক্রসিং। আবার দেখো পরেরটা সাম পিপল ট্রাভেল, ট্রাভেল হচ্ছে ভার্ব, ট্রাভেল হচ্ছে কি ভার্ব, আবার আরেকটা ভার্ব আসছে, ইয়েস একটা ভার্ব আছে আরেকটা ভার্ব আসছে, কি দিব আইএনজি, কি দিব আইএনজি, বুঝাইতে পারছি কি দিব আইএনজি দিব। তাহলে এখানে দেখো সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং হবে, কি হবে ক্লাইম্বিং, এখানে ট্রাভেল একটা ভার্ব আছে আবার আরেকটা ভার্ব আসছে, দুইটা ভার্ব একসাথে আসবে, কি দিয়ে দিব আইএনজি দিয়ে দিব, কি দিব আইএনজি। এরপর দেখো কি বলেছে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি টেকেন ইনিশিয়েটিভ টু ইমপ্লিমেন্ট দ্য স্ট্রিক্ট টু কার্ব দ্য রেট অফ রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক রুলস মাস্ট, ওই মাস্ট কি ভার্ব, মাস্ট হচ্ছে মডাল ভার্ব, আর আমরা জানি মডাল ভার্বের পরে কে বসে, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে কি হবে মেইনটেইন, মেইনটেইনই হবে। আর উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এন আই টু, হ্যাবিচুয়েটেড টু, এদের পরে ভার্ব প্লাস কি হয় উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এন আই টু, হ্যাবিচুয়েটেড টু, কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউটও আছে, কন্ট্রিবিউট টু, এদের পরে ভার্ব প্লাস কি বসে আইএনজি বসে, এদের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, তাহলে কন্ট্রোল হবে না কন্ট্রোলিং হবে, কন্ট্রোলিং হবে, কি হবে কন্ট্রোলিং হবে। সবাই বুঝতে পেরেছি বলো তো, সবাই বুঝতে পেরেছি কিনা? ওকে আচ্ছা, আমাদের পিডিএফ দেওয়া হবে, আমাদের যে সাজেশন গ্রুপ আছে এইচএসসি সাজেশন গ্রুপ, অলরেডি তোমরা অনেকে আছো, আমাদের দুইটা জায়গায় ক্লাস হচ্ছে, আমাদের যে সাজেশন গ্রুপ আছে এইচএসসি 24-এর ওই গ্রুপটাতে পিডিএফ পেয়ে যাবা। তবে এইখানে আমি তোমাদেরকে বলছি আলহামদুলিল্লাহ সবগুলা হয়েছে মাশাআল্লাহ, বিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজের তোমরা এটা করলা, অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে মাশাআল্লাহ। বলো আমরা এই ধারাবাহিক বেশি না, তোমরা 3টা ক্লাস করো, একটা ক্লাস তো আজকে হয়েছে, আরো 2টা ক্লাস করো রাইট ফর্ম ভার্বের, আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ একটা তো আজকে করলা, আরো 2টা ক্লাস নিব, ওই 2টা ক্লাস করো ইনশাআল্লাহ রাইট ফর্ম ভার্বে তুমি মাস্ট সাথে সাথে পাবা। বি মেইনটেইনড হবে কোনটা 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 ও ইয়েস থ্যাংক ইউ, কে এটা কে এটা কে এটা কে এটা ইভা ইসলাম, থ্যাংক ইউ। দেখো ভাইয়া এখানে দেখো ইভার যে প্রশ্নটা, সবাই একটু খেয়াল করে দেখো, ভালো একটা পয়েন্ট সে ইয়ে করেছে, অবজার্ভ করেছে। দেখো এইখানে ট্রাফিক রুলস, তোমরা একটু আগে বলেছো যে ভাইয়া ট্রাফিক রুলস এটাকে নিজে নিজে মেনটেন করা যায়, তোমরা একটু আগে বলেছিলে না যে ভাইয়া প্যাসিভটা বুঝি না, আসো প্যাসিভটা ক্লিয়ার করে দিই। প্যাসিভের বিষয়টা একটু খেয়াল করে দেখো, মডাল প্লাস বি প্লাস বি3, মডাল দিয়ে 2টা অ্যান্সার হয়, মডাল দ্বারা মডালের পরে ভার্বের বেস ফর্ম হতে পারে, আবার মডাল দ্বারা মডাল প্লাস বি ভার্ব প্লাস বি3 হতে পারে। আসো তোমাদেরকে একটু খেয়াল করে দিই, সেটা হচ্ছে যদি দেখো সাবজেক্ট নিজে নিজে কাজ করতে পারে তাহলে কি অ্যাক্টিভ, আর প্যাসিভ কখন বুঝবা এই যে এখানে দেখো
এই জায়গায় ট্রাফিক রুলস, এই ব্যাটার কি হাত পা আছে? ট্রাফিক রুলসের হাত পা আছে? ওর কি নিজে কাজ করার ক্ষমতা আছে? সে কি নিজে নিজে মেনটেন হতে পারে? হতে পারে না। তার মানে এটা কি প্যাসিভ ভয়েস। থ্যাংক ইউ ইব্রাহিম ইসলাম, আমি খেয়াল করিনি। এখানে দেখো ট্রাফিক রুলস, এটা হচ্ছে কি বস্তু, সে নিজে নিজে মেনটেন হয় না, এজন্য কি প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের সিস্টেম কি? মডাল প্লাস বি প্লাস বি3, মডাল প্লাস বি প্লাস কি হবে? বি3 হবে। তার মানে এখানে মাস্ট আছে, মাস্টের পরে বি নিবা, এরপরে বি3 নিবা, তার মানে মেনটেইনড। কি হবে? মেনটেইনড। সবাই কি ক্লিয়ার? ওকে, সো আর কি নাকি রাইট ফর্ম ভার্ব আর পড়া লাগবে না? আরো দুইটা ক্লাস নিব যেগুলো খুঁটিনাটি, যেমন খুঁটিনাটি ইউজ টু ব্যবহার আসলো, তোমাদের ওই যে আগের সাবজেক্ট মানে প্রিপোজিশনের আগের সাবজেক্ট কিছু বিষয় আছে, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর দুইটা ক্লাস করলেই তোমরা 7 পাবা, একটা নম্বরও মিস যাবে না ইনশাআল্লাহ। তুমি যেই বোর্ডের হও, তুমি যশোর বোর্ড হও, তুমি অমুক বোর্ড হও, তুমি তমুক বোর্ড হও, তুমি শিওর থাকো তুমি ইনশাআল্লাহ মাস্ট। আর দুইটা ক্লাস যদি নেই তোমরা 100% 7 পাবো এখানে। সবাই ক্লিয়ার? ভাইয়া এল নাম্বারটা, এল 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 কই? এইটা দেখো, এল নাম্বারটা বলছি ট্রাভেল, পিপল সাবজেক্ট, ট্রাভেল ভ্রমণ করা, এটা হচ্ছে ভার্ব। আবার ক্লাইম্ব আরোহণ করা, এই ক্লাইম্বও কি ভার্ব। এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, দুইটা ভার্ব থাকলে আইএনজি হবে, পরেরটা কি হয়ে যাবে? আইএনজি হবে। অনেকে বলে ভাইয়া টু হলো না, ভাইয়া টু হচ্ছে অপশন, সেকেন্ড অপশন। এখানে তো আমি দেখতে পাচ্ছি সাম পিপল ক্লাইম্ব, নিজে নিজে ক্লাইম্ব করতে পারে, তাহলে আইএনজি দিয়ে দিই, অ্যাক্টিভ। বুঝাইতে পারছি? সবাই বলো ঠিক কিনা? এই যে এম নাম্বারটা আবার বুঝাই দেন। এম এম তো বুঝাইলাম ভাইয়া। ট্রাফিক রুলস নিজে নিজে কি করতে পারে না? মেনটেন করতে পারে না, এটা কি প্যাসিভ ভয়েসে হবে। আর প্যাসিভ ভয়েস হলে কি হয়? মডাল ভার্ব আছে মাস্ট, মাস্টের পরে বি, বির পরে কি হবে? বি3 ফর্ম হবে। ডান ডান, সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। সো আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই অবশ্যই জানাবে। আর আমাদের যেই পিডিএফটা পাবা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে, আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ বলো, যেখানেই তোমাদের, হ্যাঁ তোমরা যারা হচ্ছে এই ক্লাসগুলো রেগুলার করতে চাও, আমরা অলরেডি আমাদের কমার্সের সকল সাবজেক্টের কি নিচ্ছি? ক্লাস দিচ্ছি। তোমাদের আর্টসে যারা আছো, আর্টসের ক্লাসগুলো আমরা হচ্ছে আমাদের আর্টসের প্রত্যেকটা ক্লাস, বলতে প্রত্যেকটা ক্লাস না, ইকোনমিক্স, সিভিক্স, তারপর হচ্ছে তোমাদের রয়েছে কি ইতিহাস, ভূগোল, এই ক্লাসগুলো আমরা দিচ্ছি, যুক্তিবিদ্যার ক্লাস দিচ্ছি। সো এই ক্লাসগুলো তোমরা করতে পারবা আমাদের এই লাইভে, আই এডুকেশন পেজে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে। আর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো, আমরা আই এডুকেশন স্পেশালি আমরা অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করি। তোমরা যারা অ্যাডমিশন টেস্টে ভর্তি হতে চাও, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তারা হচ্ছে এখনই আমাদের সাথে অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। তুমি অ্যাডভান্স থাকলে তুমি হাজারো শিক্ষার্থীর কাছ থেকে অনেক দূরে চলে যাবে। এবং তোমরা জানো যে অ্যাডমিশন টেস্টে মাত্র পাস করে, আচ্ছা ফেল করে মাত্র 90%, ফেল করে মাত্র 90%, আর বাকি 10% পাস করে। সো তুমি কোন মধ্যে থাকবা সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? সো কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? মনি ক্লাসে চলে গেছে, আবার ক্লাস আসছে। আচ্ছা, আমাদের দুই জায়গায় ক্লাস হচ্ছে, একটা হচ্ছে আমাদের যেই গ্রুপ আছে সেই গ্রুপে, আরেকটা হচ্ছে পেজে, ঠিক আছে? সো সবাই ভালো থেকো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সায়েন্সের সাবজেক্টগুলো আমরা ম্যারাথন ক্লাস দিয়ে শেষ করবো শেষের দিকে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কিছু রাইট ফর্ম ভাব দেন। আচ্ছা, আমি তোমাদেরকে টেস্ট পেপার সলভ করাচ্ছি। সো টেস্ট পেপারগুলোই আসলে এখন ইম্পর্টেন্ট এবং বিগত সালের প্রশ্ন ইম্পর্টেন্ট। সো আমার বিশ্বাস তোমরা যদি আমাদের ক্লাসগুলো রেগুলার করো আর কিছু লাগবে না, এনাফ। ওকে ভাই, অ্যাডমিশন পড়াশোনা কিছু করবো? অ্যাডমিশন পড়াশোনা এক্সট্রা কিছু করার দরকার নেই। তুমি যেগুলো এসএসসি পড়তেছো ওগুলোই ম্যাক্সিমাম
40% তোমার অ্যাডমিশনে কভার হয়ে যায়। সো এই জন্য কোন কোন জিনিসগুলো তোমাদের আছে, যেমন আমরা 11 তারিখ থেকে ক্লাস দিয়েছি যারা প্রি অ্যাডমিশনে আছে। যেটা বুঝি নাই কোন যেটা বুঝো না ভাই, এখন বলতেছো যে বুঝো নাই, এই যে উইথে ও যে 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 এটা দ্য ড্রাইভার্স প্লুরাল, ড্রাইভার যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে? প্লুরাল হবে, কারণ এখানে ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার হয়, আর ড্রাইভ ভার্বের বেস ফর্মটা বসাই দিবা। বুঝতে পারছি? সামিউল ইসলাম আবির, বুঝতে পেরেছো আবির? ওকে, সো সবাই ভালো থেকো। এই ক্লাসগুলো বানাতে অনেক টাইম লাগে, সো তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।